নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে গণমাধ্যম বলতে কী বোঝো। সঙ্গে থাকছে আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব উল্লেখ করো। এখানে গণমাধ্যমের গুরুত্ব না এসে গণমাধ্যমের ভূমিকাও আসতে পারে। আপনারা দুটি ক্ষেত্রে একই রকম উত্তর লিখবেন। প্রথমে আমরা জেনে নিই গণমাধ্যম বলতে কী বোঝো। গণমাধ্যম জনগণের সঙ্গে বা সবার সাথে যোগাযোগের যে বিভিন্ন মাধ্যম তাকেই গণমাধ্যম বলা হচ্ছে। তার মানে যে যে উপায়ে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করি বা তথ্য আদান প্রদান করি সেই মাধ্যমগুলোকে বলা হচ্ছে গণমাধ্যম। যেমন টেলিফোন হতে পারে, রেডিও হতে পারে, বেতার হতে পারে, তারপর দূরদর্শন, নিউজ পেপার, বিভিন্ন মাধ্যমগুলোকে গণমাধ্যম বলা হয়। মানুষের জানার চাহিদা নিবৃত্তি করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানব সভ্যতা বিভিন্ন বিষয়ে নানা খবরাখবর সরবরাহের জন্য যে সকল মাধ্যম ব্যবহার করে তাদের গণমাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে আমাদের কি কি গণমাধ্যম ব্যবহার করা হয়? দূরদর্শন, বেতার, সংবাদপত্র, চলচ্চিত্র ইত্যাদি। এছাড়াও বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর তথ্য আদান প্রদান করা হয়। তাহলে ইন্টারনেটটাও কিন্তু আমরা গণমাধ্যমের মধ্যে রাখতে পারি। এই যে গণমাধ্যম, এই গণমাধ্যম কিন্তু শিক্ষার বিভিন্ন রূপের মধ্যে কিসের মধ্যে পড়বে, কোন ভাগটির মধ্যে পড়বে? ইনফর্মাল এডুকেশন, যেটাকে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথা বর্জিত, প্রথা বহির্ভূত শিক্ষা বলছি, সেই ভাগে কিন্তু পড়বে। কারণ দূরদর্শন, বেতার, সংবাদপত্র এগুলো থেকে যে জ্ঞান বা যে নলেজগুলো আমরা পাই বা যে তথ্যগুলো পাই এগুলো কিন্তু আমাদের নিজের মর্জির উপরে নির্ভর করছে। কারণ প্রথাগত শিক্ষায় আমরা কি দেখেছি? বাঁধাধরা কিছু নিয়ম দেখেছি, সেখানে বাঁধাধরা সিলেবাস, বাঁধাধরা কারিকুলাম, কিছু নির্দিষ্ট বুকস স্কুলে গিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। কিন্তু এই অনিয়ন্ত্রিত শিক্ষা বা দূরদর্শন, বেতার, সংবাদপত্র থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি বা কিছু জেনে থাকি। শিক্ষা গ্রহণ করা মানে এই নয় যে আমরা মুখস্থ করছি সেই জিনিসগুলোই বা আমাদের পরীক্ষায় লাগবে সেই জিনিসগুলোই হলো আমাদের শিক্ষা, তা নয়। আমরা যে বাইরের জগতের বা যে কোনো বিষয় সম্পর্কে যখনই কোনো তথ্য বা জ্ঞান বা তার সম্পর্কে জানবো তখনই সেটাকে বলা হচ্ছে কিন্তু শিক্ষা। সেই শিক্ষা আমরা প্রতিনিয়ত শুধু পুঁথিগত বিদ্যার মাধ্যমে নয়, শুধু স্কুলে নয়, আমরা কিন্তু চারিদিকে পেয়েই চলেছি। আর এই শিক্ষাটা কতদিন পর্যন্ত পাবো? আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেখান থেকে শুরু করে যেদিন বা যখন আমরা মৃত্যুবরণ করব সেই অবধি কিন্তু আমরা এই শিক্ষাগুলো কিন্তু গ্রহণ করব বা পেতে থাকব। এবার দেখে নেই আধুনিক শিক্ষায় গণমাধ্যমের গুরুত্ব কী। আধুনিক শিক্ষায় গণমাধ্যমগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। নিচে আমরা এক এক করে আলোচনা করছি। প্রথমত, স্বতঃস্ফূর্ত শিখন। গণমাধ্যম শিক্ষার উপাদানগুলি অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও শিক্ষালয় নিয়মের কঠিন বাঁধনে বাধা না থাকায় মানে বাধা থাকে না। এর ফলে শিক্ষার্থীরা গণমাধ্যমগুলির দ্বারা স্বতঃস্ফূর্তভাবে মানে নিজে নিজে খুব আনন্দ সহকারে নিজের ইচ্ছায় প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক আঙ্গিনা থেকে শিক্ষা লাভ করে জীবন বিকাশের রসদ সংগ্রহ করতে পারে। আমরা অনেকেই কিন্তু শিক্ষার আঙ্গিনায় কিন্তু পৌঁছতে পারি না বা সবার পক্ষে কিন্তু সব ধরনের শিক্ষা কিন্তু গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না। শুধুমাত্র পুঁথিগত বিদ্যার থেকেই যদি আমরা শিক্ষা গ্রহণ করি বা কিছু জানি তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। সেই জন্য আমাদের গণমাধ্যমগুলোর দ্বারা প্রতিনিয়ত আপনারা চিন্তা করুন, দেশ বিদেশ এই যে খবরে, নিউজে, বিভিন্ন ফিল্ম, অনুষ্ঠানের যে ভিডিও ফুটেজগুলো বা কথাবার্তাগুলো আমরা শুনছি, বাইরের দেশের লোকরা কী বলছে, কোন দেশের মন্ত্রীরা কী বলছে, কারা কী বলছে, এগুলো কিন্তু গণমাধ্যমের দ্বারাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তার ফলে কী হচ্ছে, সারা বিশ্ব সম্পর্কে কিন্তু আমাদের একটি ধারণা জন্মাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু আমরা পুঁথিগত বিদ্যার থেকে কিন্তু অতটা কিন্তু পেতাম না। তার ফলে কি হচ্ছে, আমাদের আনন্দ হচ্ছে। আমরা যেমন বিভিন্ন গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান দেখে আমাদের শিক্ষার্থীদের বা আমাদের ইচ্ছা করে আমরাও গান করব, নাচ করব, আবৃত্তি করব। এই যে ইচ্ছাগুলো এগুলো কিন্তু এই গণমাধ্যমের দ্বারা কিন্তু আস্তে আস্তে কিন্তু দিন দিন কিন্তু সবার মধ্যে কিন্তু ফুটে উঠছে।
এরপর কি? তথ্য পরিবেশন। গণমাধ্যমগুলোর প্রতি মুহূর্তে ঘটে চলা বিভিন্ন তথ্য জনসাধারণের কাছে তুলে ধরে বিশ্বের বিভিন্ন অংশের বিভিন্ন ঘটনা আমরা দূরদর্শন, বেতার, সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানতে পারি। এই যে একটু আগে বলছিলাম যে বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে। কিছুদিন আগে তুরস্কে যে ভূমিকম্প হয়ে গেল, সেই দেশ সম্পর্কে আমরা জানলাম, ভূমিকম্প সম্পর্কে আমরা জানলাম। সমুদ্রে সুনামি হয়, আমরা দেখি, সমুদ্র দেখি, পাহাড় দেখি, পর্বত দেখি। বিভিন্ন দূরদর্শনে কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা এগুলো দেখি। তার ফলে কী হচ্ছে, তাদের সম্পর্কেও কিন্তু আমরা জানছি। মোট কথা, গণমাধ্যমের দ্বারা অচেনা যে বস্তুগুলো, জিনিসগুলো আমরা কিন্তু অনায়াসে কিন্তু জানতে পারি এবং দৃষ্টি বা দর্শনের মাধ্যমে আমরা দেখে দেখে শিখছি, জানছি। 3 নম্বর, জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। গণমাধ্যমগুলি জনগণের জ্ঞান বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করবেই, কারণ আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখছি, রেডিওতে গান বাজনা বা খবর শুনছি। তার ফলে কী হচ্ছে, বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানতে পারছি। তার ফলে সেই জিনিসটির প্রতি আমাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা কোথায় আছে, লন্ডন কোথায় আছে, তাদের দেশে কী কী পাওয়া যায়, বা কী কী মনুমেন্টগুলো আছে, কী কী আছে না আছে, সব সম্পর্কে কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু জানতে পারি। 4 নম্বর, সামাজিক চেতনার বিকাশে সহায়তা করে। সামাজিক চেতনা আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। দূরদর্শন, বেতার, খবরের কাগজ এবং সমাজে শিক্ষামূলক চলচ্চিত্র থেকে জনগণ বা শিক্ষার্থীদের সমাজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এগুলো কিন্তু আমরা বাড়িতে বসে বসে যতটা জানতে পারি, তার থেকে কিন্তু আমরা বিভিন্ন দূরদর্শন, বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে, সামাজিক বিকাশ বাইরের দেশে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে, সেই সব জিনিসগুলো দেখেও কিন্তু আমাদের নিজের মধ্যে আমাদের যে সামাজিক বিকাশ বা সামাজিক চেতনার বিকাশ, এগুলো কিন্তু অনেকাংশে কিন্তু পরিবর্তন হয়। সেজন্য আগে দেখবেন আমাদের সমাজের মধ্যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এইভাবে জামা কাপড় পরতে হবে, ওইভাবে জামা কাপড় পরতে হবে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। কুসংস্কার দূর হচ্ছে আস্তে আস্তে, সমাজ সচেতন হচ্ছে। কার মাধ্যমে সম্ভব হয়েছে? এগুলো কিন্তু গণমাধ্যমের দ্বারাই কিন্তু বেশিরভাগ সম্ভব হয়েছে। এছাড়া আমাদের আইন, তারপর সংবিধানে কী আছে না আছে, এগুলো আমরা যতটা না পড়ে শিখি, তার থেকে কিন্তু শুনে, দেখে, টিভিতে, এগুলো কিন্তু আমরা সেখান থেকে বিভিন্ন তথ্যগুলো কিন্তু পাচ্ছি, যার ফলে কিন্তু সমাজ আরও কিন্তু এগিয়ে চলেছে, উন্নত হচ্ছে। 5 নাম্বার, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি। গণমাধ্যমগুলির আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এগুলো শিক্ষার্থীকে শিক্ষার প্রতি আগ্রহ করে তোলে। বেতার, দূরদর্শন ও সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন বৈজ্ঞানিক, ঐতিহাসিক এবং শিক্ষামূলক বিষয়গুলো শিক্ষার্থীর জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তারা আরও বেশি বিষয় জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। এই গণমাধ্যমগুলোর দ্বারা আমরা জানতে পারি আমাদের চারিপাশে আরও কত কত বিষয় সম্পর্কে আমরা পড়তে পারি বা জানতে পারি। আমরা শুধু আমাদের লোকালয়ে যেসব বিষয়গুলো বা ঘটনাগুলো হয়ে থাকে বা ঘটে থাকে, সেগুলো সম্পর্কেই আমরা শুধু জানি, কিন্তু গণমাধ্যম আমাদের কি করেছে, যেসব বিষয়গুলো সম্পর্কে আমাদের লোকালয়ে বা আমাদের এরিয়াতে আমরা পড়তে পারি না, সেগুলো কিন্তু গণমাধ্যমগুলোর দ্বারা আমরা কিন্তু অনায়াসে বাড়িতে বসে শিখতে পারি। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের আশেপাশে যদি কোনো ডান্স স্কুল না থাকে, আবৃত্তি স্কুল না থাকে, বা বিভিন্ন হাতের কাজের বিভিন্ন বিভিন্ন যে ধরনের যে টেকনিক্সগুলো দেখছি, যে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, সেই জিনিসগুলো সম্পর্কে যদি আমাদের এখানে কোনো শিক্ষালয় না থাকে, আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, বর্তমানে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলো অনায়াসে শিখতে পারি। তাহলে কি হচ্ছে, সেই নতুন নতুন বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের কিন্তু একটা যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু সৃষ্টি হচ্ছে। গণমাধ্যম কিন্তু আমাদের নতুন নতুন আগ্রহ কিন্তু সৃষ্টি করতে সাহায্য করে। এখন ঘরে ঘরে দেখবেন বাচ্চা কাচ্চাগুলো নাচ শিখতে চাচ্ছে, মানে গ্রামগঞ্জের কথা বলছি। শহরে তো এই বিষয়গুলো আগের থেকে উপস্থিত, কিন্তু প্রত্যন্ত গ্রামে বা যেখানে শিক্ষার আলো সেভাবে পৌঁছয়নি, এখন কিন্তু সব জায়গায় কিন্তু টিভি, মোবাইল কিন্তু পৌঁছে গেছে, যার ফলে কিন্তু সবাই কিন্তু এখন এই বিষয়গুলোর প্রতি কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে।
সব শিক্ষার্থীদের মধ্যে, সবার মধ্যে। 6 নম্বর, পরিবর্তনশীল জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন। জগৎ সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে জগতের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে অহরহ পরিবর্তন করে চলেছে। এই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি বিধান করে একান্তই জরুরি। এই বিষয়ে গণমাধ্যমগুলোর ভূমিকা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। বাইরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু এখন পিছিয়ে নিই, কারণ বাইরে কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা যখনই হচ্ছে সেই ঘটনাগুলো কিন্তু আমরা টিভির মাধ্যমে কিন্তু বা টেলিভিশন বা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। তাহলে রাজনৈতিক বলুন, অর্থনৈতিক বলুন আর সামাজিক পরিবর্তনই বলুন, যে ধরনের পরিবর্তনই বলুন না কেন, আমরা কিন্তু সেই পরিবর্তনগুলো কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমের দ্বারা। তার ফলে কি হচ্ছে, আমাদের মনের মধ্যে বা আমাদের চারিপাশে যারা আমরা আছি তাদের মধ্যেও কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তনের যে ছাপ আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে। যখন গণমাধ্যম ছিল না তখন কিন্তু সেই এখনও দেখবেন যেসব জায়গায় শিক্ষার আলো গণমাধ্যমগুলো পৌঁছায়নি, এখনও কিন্তু তারা অনেক পিছিয়ে আছে। মান্ধাতা আমলের চিন্তাভাবনা নিয়ে কিন্তু তারা এগিয়ে চলছে, তাদের শিক্ষাটা কিন্তু অত পরিবর্তন হয়নি। 7 নম্বর, পরিবেশ সচেতনতা বৃদ্ধির সহায়তা করে গণমাধ্যম। আমাদের পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে। মানুষের নানা রকম অবিবেচক কাজের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এখানে আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই তাহলে আমাদের পরিবেশ অনেক তাড়াতাড়ি কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই গণমাধ্যমগুলো কিন্তু এই পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কিন্তু বিভিন্ন সহায়তা করে। সবসময় টেলিভিশনে বা টিভিতে দেখবেন বিভিন্ন অ্যাড হয়, যেখানে বলা হচ্ছে পরিবেশ দূষণ করবে না, গাছ লাগান, প্রাণ বাঁচান, এবং বিভিন্ন ধরনের নিউজ খবরাখবর কিন্তু আমরা পাচ্ছি, যেখানে আমাদের পরিবেশ দূষণের ফলে সমাজ বিনষ্ট হয়ে গেছে, সেখানে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। এই গণমাধ্যম দ্বারা কিন্তু অনায়াসে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারি, দেখতে পারি। এর ফলেও কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়। এই যে ভারতবর্ষের যে স্বচ্ছ ভারত অভিযান, এই স্বচ্ছ ভারত অভিযান যেদিন ঘোষণা হয়েছে বা চালু হয়েছে তখন থেকেই কিন্তু আমাদের গ্রামগঞ্জে, প্রত্যন্ত গ্রামে কিন্তু এই ঘটনার সম্পর্কে কিন্তু সবাই জেনেছে। কীভাবে জেনেছে? এই গণমাধ্যমগুলোর ভূমিকা কিন্তু খুব রেখেছে এই জনসচেতনতামূলক এই যে কর্মসূচিগুলো যাতে সবার মধ্যে পৌঁছে দেওয়া যায় সেগুলোতে। না হলে আমাদের লোকাল যারা সমাজসেবক আছে তারা কবে আমাদের এসে বোঝাবে, তারপর আমরা সেই জিনিসগুলো বুঝবো। তার থেকে গণমাধ্যম কিন্তু একদিনেই কিন্তু যেদিন লঞ্চ হয়েছে বা যেদিন ঘোষণা হয়েছে সেদিন থেকেই কিন্তু আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় সবাই বুঝেছে যে স্বচ্ছ ভারত অভিযান বলে কিছু একটা কর্মসূচি আছে, যেখানে আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই মিলে যাতে আমরা সবাই সব জায়গা স্বচ্ছতা বজায় রাখি, নোংরা না করি। এর ফলে দেখবেন সমাজে আস্তে আস্তে এখন কিন্তু অনেকেই কিন্তু এখন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে চিন্তাভাবনা, এটা কিন্তু সবার চলে এসেছে। আমরা কিন্তু এখন অনায়াসে কিন্তু যেখানে সেখানে কিছু ফেলি না, ডাস্টবিন খুঁজি কিছু ফেলার জন্য বা নোংরা কম করি। এই যে সচেতনতামূলক বিষয়গুলো, এগুলো কিন্তু গণমাধ্যমের দ্বারাই কিন্তু খুব দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। 8 নম্বর, রাজনৈতিক সচেতনতা। গণমাধ্যমগুলোর মাধ্যমে দেশ বিদেশের রাজনৈতিক চিত্রাবলী তুলে ধরা হয়। আমাদের চারিদিকে কি হচ্ছে, রাজনৈতিক ঘটনাবলী কি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা অনায়াসেই এই গণমাধ্যমগুলোর দ্বারা বুঝতে পারি। 9 নম্বর, মানসিক বিকাশে সহায়তা করা। গণমাধ্যমগুলি জনগণের মানসিক বিকাশে সহায়তা করে, যা তাদের বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়, যুক্তি ক্ষমতা বাড়ায়। আমরা অনায়াসে সবার কথা বিশ্বাস করে উঠি না, কারণ গণমাধ্যমগুলোর দ্বারা আমরা বিভিন্ন খবরাখবর পাচ্ছি। কেউ আমাদের কিছু বুঝিয়ে ফেললো, সেগুলোই আমরা বুঝে নিলাম, তা কিন্তু নয়, আমরা সত্যতা বিচার করি। 10 নম্বর, অন্ধদের শিক্ষালয়ে সহায়তা। এখানে অন্ধদের শিক্ষায় সহায়তা বা সহায়ক হলেও ভালো হতো। অন্ধদের অন্যতম প্রধান ইন্দ্রিয় চক্ষু বা চোখ, তাদের অকেজ হয়ে গেলে তারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে না। কিন্তু গণমাধ্যমগুলোর দ্বারা, বিশেষ করে বেতার
যেখানে শোনা যায় কোনো একটি পড়ানো বা ঘটনা, যেমন আমি যে ভাবে পড়াচ্ছি বা যে টপিকটি আলোচনা করছি, এখানে লেখা আছে যারা অন্ধ শিশু বা অন্ধ শিক্ষার্থী তাদের কিন্তু এই লেখাগুলো দেখতে অসুবিধা হবে, কিন্তু আমার কথাগুলো কিন্তু তাদের কানে পৌঁছচ্ছে। তাহলে যেহেতু আমার কথাগুলো তাদের কানে পৌঁছচ্ছে, তারা কিন্তু আমার কথাগুলো শুনেই কিন্তু তাদের যে জ্ঞান বৃদ্ধি বা তথ্য, সেই তথ্যগুলো কিন্তু তারা তাদের মস্তিষ্কে কিন্তু স্টোর করতে পারবে। তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু শুনে শুনে একটা জিনিস সম্পর্কে কিন্তু জানতে পারছে। তাহলে গণমাধ্যমগুলো বিশেষ করে বেতার বা টেপ রেকর্ডারের মাধ্যমে কিন্তু তারা কিন্তু অনায়াসে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা যদি অন্ধ শিশুদের কোনো কিছু রেকর্ড করে তাদের শোনাই, তার যদি কানটা ঠিক থাকে, অবশ্যই তার কানটা ঠিক থাকতে হবে, যদি শোনাই তাহলে কিন্তু সে শুনে শুনে কিন্তু তার শিক্ষাটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে। তাহলে অন্ধ শিশুদের জন্য কিন্তু গণমাধ্যম কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং যারা শুনতে পারে না তাদের জন্যও কিন্তু গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখে দেখে তো তারা শিখতে পারবে। 11 নম্বর পয়েন্ট, নান্দনিক রুচি বিকাশে সহায়তা করে। গণমাধ্যমগুলি জনগণের মধ্যে নান্দনিক রুচির বিকাশ ঘটায়। সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন তথ্য, বেতার ও দূরদর্শনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তির মধ্যে সুন্দর রুচি গড়ে তোলে। সুন্দর রুচির বিকাশে আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। এই টপিকটি আলোচনা করেছি, গণমাধ্যম দেখে দেখে আমাদের মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা জাগ্রত হয়। সেই বিষয়টি যখন আলোচনা করেছিলাম তখন এটি কিন্তু বলেছি। 12 নম্বর, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে। গণমাধ্যমগুলো দেশ বিদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিষয়ে ছাত্রছাত্রীকে বিভিন্ন তথ্য পরিবেশন করে থাকে। এর ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং তুলনামূলক ধারণা গঠন হয়। এর ফলে তাদের মধ্যে কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটে। এই যে আমাদের যে সমাজ সদা পরিবর্তনশীল, আমরা কিন্তু বাইরে কি ঘটছে না ঘটছে সেগুলো দেখেও কিন্তু আমরা আমাদের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটাই। এই যে ড্রেস আপ, আমাদের বাঙালিদের মধ্যে যে জিন্স শার্ট, এই বিষয়গুলো কিন্তু আগে ছিল না, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকেছে। এই যে বিদেশি কালচার যেটাকে আমরা বলি, ওয়েস্টার্ন কালচার, এগুলো কিন্তু গণমাধ্যমের দ্বারাই কিন্তু আমাদের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখানে অনেকে দ্বিমত হতে পারে, ওয়েস্টার্ন কালচার ভালো কি খারাপ অনেকেই বলতে পারে, কিন্তু প্রত্যেকটি জিনিসই যদি সৎ উদ্দেশ্য নিয়ে আমরা করি তাহলে প্রত্যেকটা জিনিসই ভালো, কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে যদি যতই ভালো কাজ করি না কেন সেটা কিন্তু ভালো নয়। সেজন্য গণমাধ্যমগুলো কিন্তু আমাদের বিদেশি কালচার শেখাচ্ছে, তাই বলে আমাদের নিজস্ব কালচারগুলো যে আমরা ভুলে যাব তা যদি হয় তাহলে কিন্তু সেটা ঠিক নয়। সব কিছু সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। এই গণমাধ্যমগুলো কিন্তু আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন কালচার সম্পর্কে কিন্তু অবগত করে। 13 নম্বর, অপসঙ্গতিমূলক আচরণ অপসারণ। গণমাধ্যমে প্রচারিত মূল্যবান তথ্যাদি অনেক সময় শিক্ষার্থীদের মন থেকে অপসঙ্গতিমূলক আচরণ দূর করে, ফলে গণমাধ্যমের অবদান ইতিবাচক দিকগুলো শিক্ষার্থীর সামনে উন্মোচিত হয়। শিক্ষার্থীরা সমাজের জীবনের মূল স্রোতে ফিরে আসতে সক্ষম হয়। এই গণমাধ্যমের দ্বারা যারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেছে, এই গণমাধ্যমের দ্বারা তারা বুঝতে পারে অনেক সময় যে আমরা কি করছি না করছি, সেই জিনিসটা ভালো কি খারাপ। তারা যদি বুঝতে পারে, অনেকেই কিন্তু এই সব খারাপ দিক থেকে কিন্তু তারা কিন্তু ফিরে আসে। এবং এও হয় যাদের মনের মধ্যে থাকে যে আমার ভালো লাগছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে, এই গণমাধ্যমগুলো কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের এই ডিপ্রেশন থেকে কিন্তু রোধ করতে পারে। এই ভিডিওটি আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি অবশ্যই বড় হয়ে গেল। আপনারা যারা নোট পারপাসে এই ভিডিওটি দেখছেন তারা পজ করে করে বা কেটে কেটে নোটগুলো লিখে নিতে পারেন নোটটি। আর আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।